গান কেমন লাগলো? অপূর্ব। হাতের কাছে একটা মালা থাকলে এক্ষুনি পরিয়ে দিতাম। বেশ তো, ওটা না হয় ডিউ রইল। ট্যাক্সিতে আসার সময় একবারও তো বললেন না আপনি এখানে আসছেন। সারাক্ষণ যেভাবে মুখ ঘুরিয়েছিলেন, কথাটা বলি কি করে? মুখটা আপনিই ঘুরিয়ে নিয়েছিলেন। সে তো ঝগড়ার ভয়। যে মানিয়ে নিতে পারে, ঝগড়াতে তার ভয় কি? একটা রিকোয়েস্ট, ফেরবার সময় ট্যাক্সি ভাড়াটা কিন্তু আমি দেব। কিন্তু আমার যেটা জরুরি কাজ আছে ম্যাডাম। ও তাই বুঝি? অ্যাকচুয়ালি নমস্কার। মিস কোয়েল, সুব্রত আপনাকে অফিস করে একবার ডাকছেন। চলুন আসুন। কংগ্রাচুলেশনস মিস কোয়েল, বসুন। ধন্যবাদ। দেখুন, ট্যালেন্টকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ। এমন একটা গ্ল্যামারাস চেহারা নিয়ে আপনি ফিল্মে এলেন না কেন? তাহলে কি হতো? তাহলে ওই নাম আর দাম অনেক বেশি পেতেন। আপনার বোধহয় জানা নেই, কোকিলের জন্ম গান শোনাবার জন্য, নাচ দেখাবার জন্য নয়। যদি কখনো বিউটি কন্টেস্টে নাম লেখাই, আপনাকে খুঁজে নেব। নমস্কার। কি বুঝলি? ওটা তুমি ঠিকই দিয়েছিলে গো। ওই মেয়ে একটি লাইনে এলে না একটু জ্বালিয়ে দেবে। নামটা ভালো করে লিখে নে। ওর ভূগোল আর ইতিহাসটা আমার কুইক চাই। কাকামণি, কন্টেস্ট আমি ফার্স্ট হয়েছি। এই দেখো, সোনার মেডেল। সোনার মেডেল? জানি মা জানি, তুই একদিন খুব বড় শিল্পী হবি। দেখে নিস, তোর এই কাকামণি আশীর্বাদ কোনোদিন মিথ্যে হবে না। মমতা, মমতা, কি হলো? কি সারের মতো চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? এই এই দেখো দেখো, কোয়েল গানে ফার্স্ট ট্র্যাক আমার সোনার মেডেল পেয়েছে। তবে আর কি, ওই মেডেল ধুয়ে দিয়ে জল খাও, তাহলে পেট ভরে যাবে। কাকা, এসব আদি খেতে আমার একদম পছন্দ হয় না। হাক ডাক শুনে মনে হলো কোন চুলোয় বুঝি একটা চাকরি বাকরির জোগাড় হয়েছে। চাকরি বাকরি তো অনেক মেয়ে করে মমতা, এমন কাজ কজন মেয়ে করতে পারে? বাজারে এক গাড়ি টাকা দে না। তোমার ওই সোহাগের যদি আক্কেল বিবেচনা থাকে, তাহলে কালই যেন ওটাকে বিক্রি করে নগদ টাকা এনে দেয়, বুঝেছ? ছি ছি মমতা, পুরস্কার পাওয়া সোনার মেডেল কখনো বিক্রি করতে আছে? আমার বাবার দেওয়া সোনার চুরিগুলো যখন এই সংসারের জন্য একটা একটা করে বিক্রি করতে হয়েছিল, তখন তো ছিছি করনি। দুটোই তো সোনা দিয়ে তৈরি, তাহলে তাহলে তফাৎটা কোথায় শুনি? ভগবান রক্ত মাংস দিয়ে তোমায় আমায় দুজনকেই গড়েছেন, তবু দুজনের মধ্যে এত তফাৎ কেন বলতে পারো? একই জিনিস দিয়ে গড়লেই কি দুটো জিনিস এক হয়? হয় না, হয় না। বক্তৃতা না দিয়ে যত তাড়াতাড়ি পারো ওই আপদটাকে বিদায় করার ব্যবস্থা করো। বিদায় কেন বলছো মমতা? ঘটককে তো বলেছি, উপযুক্ত পাত্র না পেলে মাকে তোর আমার ছাত্তার হাতে তুলে দিতে পারি না। যত সব আবেগ খেতা। তুমি কিছু ভেবো না কাকামণি, কাল সকালে আমি মেডেলটা বিক্রি করে টাকা এনে দেবো। না মা না, ও কাজ তুই করিসনি। তুমিও তো পুরস্কার পাওয়া কত দামি দামি জিনিস বিক্রি করে দিয়েছো কাকামণি। হ্যাঁ করেছি, দরকার হলে তুইও করবি। ওরে, দামি জিনিস মহৎ কাজে লাগাতে হয়, যাতে লোকে তোর সুনাম করে, প্রশংসা করে, প্রাণ ভরে আশীর্বাদ করে। মা, মা, ডাক্তারবাবু, মার কি হয়েছে? ঘন্টাখানেক আগে ওনার পেটে একটা পেন হয়, সেই থেকে উনি অজ্ঞান হয়ে যান। ইঞ্জেকশন দিয়েছি, খানিকক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, পেটের পেনটাও কমবে। এমন কেন হলো ডাক্তারবাবু? এক্সরে উপর না পেলে কিছুই বলা যাবে না। মাকে ভালো করে দাও ঠাকুর। তুমি তো জানো পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই। তুমি তো কথা বলো না, তাহলে জিজ্ঞেস করতাম এভাবে হাসতে হাসতে এসে আজ আমাকে কেন কাঁদতে হলো, কেন কাঁদতে হলো ঠাকুর? এই দেখো বাপি,
কাগজে অরুণদার ছবি বেরিয়েছে। তাই নাকি? কই দেখি দেখি। তাই তো। ট্যালেন্ট 92 সিঙ্গার কন্টেস্টে স্বর্ণপদক প্রাপ্ত দুই কৃতি শিল্পী অরুণ মুখার্জি ও কোয়েল সেন। ওয়ান্ডারফুল। আমি তোমায় বলে রাখছি মিনতি, অরুণ একদিন মস্ত বড় শিল্পী হবে। বাপি, অরুণদার অনারে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার হলে কেমন হয়? এই শোনো, আমি কিন্তু ঝুমার সঙ্গে একমত। আমারও কোনো অমত নেই। অরুণকে তো তুমি চেনো। সে রাজি হবে বলে আমার মনে হয় না। তুমি শুধু দিনটা ঠিক করো বাপি, অরুণদাকে রাজি করানোর ভার আমার। ওকে, নো প্রবলেম। আচ্ছা দাদা, কলকাতা শহরে বয়স্ক গানের মাস্টারের বুঝি খুব অভাব? কেন বলতো? প্রথমত অরুণ হলো একটা ছোকরা মাস্টার, তারপর দুপুরে একটা অড টাইমে গান শেখাতে আসে। এর কোনো যুক্তি আছে? কেন সন্ধেবেলা আসতে পারে না? তুই তো জানিস সন্ধ্যাবেলা ওর পড়ার মাস্টার আসে। আর তাছাড়া সপ্তাহে 3 দিন কোচিং ক্লাস। লেখাপড়ার যখন এতই চাপ, তখন গান শেখার দরকারটা কি? পিসি প্লিজ। আচ্ছা, অরুণের ওপর তোমার তো রাগ কেন বলো তো? রাগটা অরুণের ওপর নয় বৌদি, রাগটা ওর বয়সের ওপর। কাগজে তো দেখছো একটা না একটা কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। যদি এরকম একটা কিছু এখানে ঘটে যায়, তখন তো কেঁদে অকুল কিনারা পাবে না। ওহ পিসি প্লিজ, তুমি থামবে? আজ আমি তোমার এক্সরে করাবই। তুই কেন শুধু শুধু অস্থির হচ্ছিস? আমি বলছি তো ভালো আছি আমি। ভালো আছো? ওষুধগুলো খাচ্ছ বলে ভালো আছো। ওই ওষুধগুলো বন্ধ করলে আবার যদি তোমার যন্ত্রণা বাড়ে? তুই মিথ্যেই ভয় পাচ্ছিস। আর কতদিন এভাবে ঘরে বসে থাকবি? গানের টিউশনিগুলো তো করতে হবে। তোমার একা ফেলে যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। সপ্তাহে একটা দিন যারা গান শেখে তারাও তো আশায় আশায় থাকে। এটা কেন বোঝো না মা? ওদের একটা মাস্টার গেলে ওরা 1000টা মাস্টার জোটাতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি তো আর একটা মা পাবো না। পাগল ছেলে। আপনি? আরে অরুণ যে, এসো এসো, বসো। তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ, মানে কদিন আগে একটা গানের প্রতিযোগিতায় আমরা দুজনে বেস্ট সিঙ্গার হয়েছি। আরে একই রকম মেডেল আমরা দুজনে পেয়েছি। অপূর্ব, আরো বড় হও বাবা। কই, তুমি তো এসব কথা বলনি মা। কাকামণি বলে দিয়েছিলেন পরিচয়ের প্রথম দিনে শুধু গান শুনিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে, তাই। ভারী সুন্দর গেয়েছো মা। তোমার গানে প্রাণের ছোঁয়া আছে, যেমন কথা তেমনি সুর। এই গান গেয়েই বুঝি পুরস্কার পেয়েছো? না, এই গান উনি গেয়েছিলেন। আমার গাওয়া গানের চেয়ে অনেক সুন্দর, তাই শোনালাম। বাহ, চমৎকার। তোমার কাকামণিকে বলো আমি বিনা পারিশ্রমিকেই তোমায় গান শেখাবো। কিন্তু কাল তো আমি কলকাতা বাইরে চলে যাচ্ছি। আমি ফিরে এলে তোমরা যোগাযোগ করো, কেমন? গুরু গাড়ি থামাও, গুরু গাড়ি থামাও। আরে গাড়ি থামাও গুরু। ওই দেখো কোয়েল সেন। আরে ওই দেখো কোয়েল সেন। তোমার টোপটা গিলবে কি করে গুরু? ও তো অলরেডি বর্ষিতে গিতে গেছে। তাই নাকি? জেনে রাখ, বড়শিতে গাতা মাছ পালিয়ে যেতে পারে, কিন্তু জালে ধরা পড়া মাছের পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কি হলো, বললেন না তো যে গান আপনি কোত্থেকে শিখলেন? আগে আপনি বলুন তো আমার গান কেমন লাগলো? গুরুজি যেখানে এত প্রশংসা করলেন, সেখানে আমি কি নিন্দে করে থাকতে পারি? গুরুজনেরা সান্ত্বনা দেবার জন্য ওরকম বলেই থাকে, কিন্তু আপনি তার নিছক সান্ত্বনা দেবেন না। তাহলে কি বা দিতে পারি? কেন, একটু অনুপ্রেরণা? যে নিজে প্রেরণা চায়
সে কি কাউকে অনুপ্রেরণা দেয়? ভিখারি কি কাউকে ভিক্ষা দেয়? হার মানছি, কথায় আপনার সঙ্গে পারবো না। একটা অনুরোধ রাখবেন? কি? কাকামণি অনেক করে আপনাকে যেতে বলেছেন, গেলে উনি খুব খুশি হবেন। আর আপনি?